আপনার পাহাড়কে শহীদ করে দিল্লির আধিপত্যবাদ বিরোধী আওয়াজকে কমায় দিবে। তোমরা পারো নাই। তোমরা ভেবেছ হাদিকে শহীদ করে তোমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে, কিন্তু আজকে হাদি স্তরে টাকা দেখো, লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুতরাং কথা বলার আগে সাবধান করে কথা বলবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। দিল্লির আধিপত্যবাদ হবে না। বাংলাদেশ সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের আগরতলার কনসুলেটে হামলা চালিয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এদেশে আন্দোলন করেছি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা কখনো এই ধরনের আচরণ করি না। এটাই প্রমাণ করে বাংলাদেশের জনগণ ভারত থেকে হাজার হাজার গুণ সভ্য জাতি। সুতরাং আমরা কি করব, কি বাংলাদেশের মাটিতে রাখবো, কি মুছে দিব, সেটা আমাদের দায়িত্ব। আপনাদের কোনো পরামর্শ শোনার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ সাথী বন্ধুগণ, আমাদের লড়াই কোন পেশি শক্তি নয়, আমাদের শত্রু কোন পেশি শক্তি নয়, আমাদের শত্রু হচ্ছে কালচারাল ফেসিস্টরা। এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে কথা বলার কারণে ওসমান হাদিকে শহীদ হতে হয়েছে। অনেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তাদের উপরে এই ধরনের নৃশংস হামলা হয় নাই। শুধুমাত্র যারা এই কালচারাল ফেসিস্টদের ভাঙতে চেয়েছে তাদেরকেই তারা দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে, কিন্তু তারা জানে না এক হাদির পক্ষ থেকে লক্ষ হাদি জন্মাবে, এক আফগান ভারতের পক্ষ থেকে লক্ষ আফগান জন্মাবে, এবং আমরা আছি থাকবো, 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 আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। আপনারা যখন সীমান্তে হত্যা করেন, যখন সীমান্তে খুন চালান, তখন আপনাদের সাথে আমাদের কোনো স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে না। আপনারা যতবার সীমান্তে খুন চালাবেন, যতবার বিপ্লবীদেরকে দূরে থেকে হটিয়ে দিতে চাবেন, ততবারই আমরা বলবো যেই ভারত খুনি পারে, সেই ভারত খুনি পারে, সেই ভারত খুন করে, সেই ভারত খুনি পারে, সেই ভারত খুনি পারে, সেই ভারত খুনি পারে, সেই ভারত হাসিনা পারে, সেই ভারত হাসিনা পারে, সেই ভারত জঙ্গি পারে। গোলামি না আজাদি, 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 গোলামি না আজাদি। ভারতের দালালেরা, দিল্লির দালালেরা, দিল্লির দালালেরা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই
হব, যুগে যুগে লড়ে যাব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই হাবি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাবি হব। লীগ দল, 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 লীগ দল। নারায়ণ তাকবীর। সর্বপ্রথম থেকে হাবিবা পাকে সকাল হবে, আমি শুনে এই জাগ্রত আছে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিবাদ মুজিবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। হাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, আপনারের রক্ত, আলিফ ভাইয়ের রক্ত, সালারির রক্ত, আর নয় প্রতিশোধ, এবার হবে প্রতিশোধ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে তার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে শাহবাগ গতকাল রাত থেকে উত্তাল। এক মুহূর্তের জন্য কিন্তু এই শাহবাগে উত্তেজনা কমেনি। এক মুহূর্তের জন্য শাহবাগে আন্দোলন থামেনি, এক মুহূর্তের জন্য শাহবাগে প্রতিবাদ থামেনি, প্রতিবাদের কণ্ঠ থামেনি। আজকে গতকাল রাত 9:45 খবর আসে ওসমান হাদি আর নেই। ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে শাহবাগ উত্তাল হয়ে ওঠে, শাহবাগে অবস্থান নেন প্রতিবাদীরা, প্রতিবাদ জানান ওসমান হাদির বিরুদ্ধে ন্যাক্কারজনক হামলার দাবি জানান। জড়িতদের হামলার সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে জুমা বাইতুল মোকাররম মসজিদ থেকে বেশ কিছু মিছিল সেখানে জড়ো হয়। এর আগেই এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে এখানে অবস্থান নিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখানে আধিপত্যবাদ বিরোধী একটি সমাবেশ হয়েছে শাহবাগে। এরপরে এই সমাবেশের পরে এখানে এখনো অবস্থান করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে যদি খবর একটু জানাই, আজকে বেলা 6টার দিকে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি সিঙ্গাপুর থেকে চলে আসার কথা বাংলাদেশে। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে সেটি রওনা হয়েছে। সেই মরদেহ বাহী কফিনটি একটি বিমানের মাধ্যমে জড়ো হয়েছে। আগামীকালকে এই মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ জাতীয় সংসদের সামনে শরীফ ওসমান হাদির যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং সেই
আমি হাসিনাইকে নিয়ে ঢাকায় মেডিকেল দিয়েছিল অনেক আওয়ামী লীগের কুত্তার বাচ্চা বেকারটা আমাকে মেসেজ দিয়ে বলেছে যদি হাসি পাশে তাইকার হাসিকে তুই বাঁচাবি না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই চুয়ারের বাচ্চারা নিরক্ষর বাচ্চারা ভারতের নদীর বাচ্চারা এই দেশে থেকে ছিটাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা হাতির পাশে দাঁড়িয়েছেন, তবে অনেক দেরি হয়ে গেছে। আমাদের মাঝে লাখো হাতি আছে, তাদের পাশে আপনারা সবসময় থাকবেন। এবং ওই হাতি চত্বর থেকে আমি আরেকটা ঘোষণা দেই, হাতি চত্বর থেকে পুরো হাতিবার সভাপতি এবং প্রেসিডেন্ট তার ছোট ভাইকে আমরা আগামীতে সংসদে পাঠাবো। সবাই এক হয়ে নানা স্লোগানে মুখর শাহবাগ। যেমনটা বলছিলাম, এক মুহূর্তের জন্য এই স্লোগান থামেনি, এক মুহূর্তের জন্য প্রতিবাদের কণ্ঠ নিশ্চুপ হয়নি। শরীফ ওসমান হাদী গত শুক্রবার জুমার নামাজের পর শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানো হয়। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানায় এই যে হামলা, এই হামলার ঘটনায় জড়িত সাবেক এক ছাত্র লীগের কর্মী। শরীফ ওসমান হাদীর উপর হামলার পরে কিন্তু যে প্রতিবাদ, যে আন্দোলন সেটি শুরু হয়। সবাই শরীফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, এবং এরপরে তাকে এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার কেয়ার হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। গতকাল একটি হার্ট অ্যাটাক করেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে তাৎক্ষণিক অপারেশন করার প্রয়োজন হয়। সেই অপারেশনের পরে তিনি মৃত্যুবরণ করেন। রাত বেলা রাত 10:45 মিনিটে ঘোষণা দেওয়া হয় শরীফ ওসমান হাদী মারা গেছেন। ফেসবুক পেজে, তার ফেসবুক পেজ এবং তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের, যে মঞ্চের তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই ইনকিলাব মঞ্চের পেজে ঘোষণা করা হয় শরীফ ওসমান হাদী আর নেই। এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে, রাজধানীর প্রতিটি সড়কে, প্রতিটি মোড়ে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা, সেই অবস্থানে এখনো আছেন তারা। রাজনৈতিক দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, ওয়াদা করেছেন ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার। যতটুকু খবর আছে, শরীফ ওসমান হাদীর উপর গুলি চালানো ফয়সাল, তিনি ইতিমধ্যে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে, ভারতে চলে গেছে। আমরা হাতিকে কি ধারণ করতে চাই না মুছে যেতে চাই? তাই দ্বিতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে হাবি কাপন হবে, এটাই আমরা এক করতে চাই। পবিত্র মাগরিবের নামাজের জন্য আজান হবে, সে আজান চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن
محمدا رسول আজান চলছে, আজানের সাথে সাথে কিন্তু নামাজের প্রস্তুতিতে নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এখানে উপস্থিত সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। حي على الصلاة এখানে মাগরিবের নামাজের জামাত হবে, সেখানে অংশগ্রহণ করবেন উপস্থিত জনতা। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح